হ্যালো বন্ধুরা, রূপা ডট শ্রেয়সী চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই দেখো, আমরা আজকে লেট নাইট ডিনারে যাচ্ছি। আর আগেই দেখেছো আমরা টোটোতে উঠেছি, বাড়ির থেকে বেরোচ্ছি, অন্ধকার ছিল রাস্তাটা। এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছাকাছি একটা ধাবাতে যাচ্ছি। আমরা অনেক কজন আছি, তো আমরা একটা টোটো বুক করে নিয়েছি। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করছো না, আমি বুঝতেও পারছি না কি হচ্ছে, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে। এই দেখো, এদিকে দেখো, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আরও বন্ধুবান্ধব সবাই এসছি, আমরা দাঁড়িয়ে আছি। আরও পিছনে আছে অনেকে, তারাও আসছে। তো আমরা এখন একটু ভাবলাম ঘুরে নেই, দেখি কেমন আছে, ধাবাটা কেমন হয়েছে। হ্যাঁ, তো আমরা এই দেখো ঢুকেছি। তোমাদের কার কার চেনা লাগছে কমেন্টে আমাদের বলবে। আর কে কে এরকম রাস্তার ধারে এইসব স্ট্রিট ফুড খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানাও। আমার তো খুব ভালো লাগে, তো তাই চলে এলাম খেতে। এই দেখো এদিকে সব বসে আছে, সবাই খাবার খাচ্ছে। কিন্তু অনেকটা রাত তখন 11টা, সাড়ে 11টা বাজে। তখন আমরা গিয়েছি। তো আমরা এখানে ছিলাম প্রায় রাত 2টো পর্যন্ত। দেখো বন্ধুরা, এখানে যত রকমের ফাস্ট ফুড, এদিকে আইসক্রিম, এই যে এটা একটা কাকুর চায়ের দোকান, এদিকে দেখছো যত রাত হয়েছে ততই ছেলেপিলে আরও মেয়েরা আছে। দেখো এদিকে সব এরা তো খেয়েছে, খুব খেয়েছে, ড্রিঙ্ক করেছে। হ্যাঁ, তো আমরা এখান দিয়ে এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, ওদিকে আর একটা ধাবা আছে সেখানেই যাচ্ছি। মানে পাশাপাশি অনেকগুলোই এরকম আছে ছোট ছোট রেস্তোরাঁ। আর এখানে প্রচুর ভিড়, বিশাল ভিড়। মানে আমাদের খাবার অর্ডার দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ, অবশ্যই তো ঘন্টা 2 হবে। তো তার মধ্যে ভাবলাম একটু ভিডিও করে নেই, তোমাদেরকেও দেখাই। যাই হোক, পরিবেশটা খুবই অপরিষ্কার, কিন্তু ওই স্ট্রিট ফুডগুলো যেমন হয় তেমনই, তো ভালো, খারাপ না সব মিলিয়ে। আর খাবারটা টেস্ট। এই দেখো এখানে আমরা আবার এদিকটা গেলাম, এদিকটাও খুব সুন্দর। আমরা তো জানিই না, কোনো দিন যাইনি, বাট গিয়ে যখন দেখলাম এত সুন্দর একটা এদিকটা, তো ওদিকটায় বসে খাওয়া যাবে। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপর দোকান থেকে একটা দাদা চলে আসলো, সেও কথা বলছিল আমাদের সাথে। এই যে এই দাদা প্রত্যেকটা মেনু বলছিল, উনি কেমনভাবে আমাদের সার্ভিস দিতে পারেন। এখানে বিয়েবাড়ি, অন্নপ্রাশন বাড়ি সব জায়গার পাওয়া যাবে, কন্ট্যাক্ট পাওয়া যাবে। তো আপনাদেরও যদি কারোর লাগে প্লিজ এখানে কন্ট্যাক্ট করবে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে জানাও। আমার খুব ভালো লাগে আমার ভিডিওটা কত দূর দূর যাচ্ছি জানতে পারলে, খুব মনটায় শান্তি আসে আর ভীষণ আনন্দ লাগে। সো সবাই প্লিজ আমাদেরকে জানাবে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা। আর আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারছি কি না, কারণ আমি নতুন ক্রিয়েটার, আমি ঠিকমতো ভিডিও করতে পারি না। তাই প্লিজ তোমরা জানাবে আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে। তারপর দেখো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এবার এই পাশ দিয়ে যাব। এগুলো অনেক দোকান বন্ধ আছে, এগুলো হয়তো সকালে ওপেন হয়। এদিক দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু মোটামুটি ওদিকটা অতটা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এইসব টেবিলগুলো এখন বন্ধ আছে, এইসব দোকানগুলো। এখানে প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছে, মানে ভেজ থালি থেকে শুরু করে বিরিয়ানি, ফ্রাইড রাইস, আইসক্রিম, A to Z। হ্যাঁ, আর এখানে ছোট বড় সবাই এসছে। অতটা রাত হয়েছে ঠিকই, এখানে সব রকমেরই মানুষদেরকে দেখতে পাওয়া গিয়েছে।
আমি হয়তো ভাবছিলাম না ছোটরা এখানে আসবে না, কিন্তু না, এখানে ছোট বড় সবাইকেই অত রাত্রেই দেখতে পাওয়া গিয়েছে। তোমরা দেখেছো। এবার দেখো বন্ধুরা, একটু ঘুরে ক্লান্ত, সো একটু চা খেয়ে নিলাম। আর এই আমার ছেলে, ওর তো আগেও আইসক্রিম খাবে। তারপর আমরা ভাবলাম অনেকটা রাত হয়ে গেছে, চলো খেতে বসি। খেতে বসে দেখছিলাম কী কী আইটেম আছে। তো আমরা বিরিয়ানি নিলাম না, আমি আর আমার মেয়ে নিয়ে নিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস, মিক্সড ফ্রায়েড রাইস। মিক্সড ফ্রায়েড রাইসটাও সেই ছিল, সত্যি খুব সুন্দর খেতে ছিল। না খেলে তোমরাও বুঝবে না। তো তোমরা সবাই প্লিজ যদি টাইম পাও চলে আসবে, এটা আমাদের কলকাতাতেই। আর এদিকে দেখো আমার ছেলের বিরিয়ানিটা, ওফ কি গরম ভাব উঠছে, ও তো খেতেই পাচ্ছে না, মুখ হাঁড়ি করে রেখেছে, খাবো না খাবো না। তো আমি এবার একটু ঠিক করে দিচ্ছিলাম যাতে গরমটা কেটে যায়। ভীষণই গরম ছিল ওর বিরিয়ানিটা। আর এদিকে দেখো চিলি চিকেন দিয়ে ফ্রায়েড রাইস খাওয়া হচ্ছে আমাদের। চিলি চিকেনটাও খুব সফট ছিল। দেখেছো বন্ধুরা, খাবো না করে গরম বিরিয়ানি আমার ছেলে কতটা খেয়ে ফেলেছে। যদিও ও আর খেতে পারেনি, ওইটুখানিতেই ও কাবু হয়ে গেছে।